যদি কেউ রোজাদারের সাথে ঝগড়া করতে আসে, রোজাদারকে গালি দেয়, তখন সেজন্য বলে আমি রোজাদার। আমার চোখকে বিরত রাখবো, কোনো অন্যায় কিছু অশ্লীল কিছু দেখবো না চোখ দিয়ে। কিয়ামতের দিন সম্পদ এবং বংশ ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। আল্লাহ রসুল এবং তার সাহাবায়ে কেরাম আজমাইন রিদওয়ানুল্লাহ আলাইহিম তারা রোজা আসলে আপনারা জানেন যে রোজা তারা 2 মাস আগ থেকে রোজার জন্য প্রস্তুতি নিতেন, এবং রমজান আসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগ রমাদান, আল্লাহ তুমি আমাদের রজব এবং শাবানে বরকত দাও এবং রমাদানে আমাদেরকে পৌঁছে দাও। তো রমজানে পৌঁছানোর জন্য তারা 2 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, তারা রোজার জন্য প্রিপারেশন নিতেন। সুতরাং আমরা যারা আজকে রোজা পেয়েছি, আমরা রোজাটাকে যাতে করে সার্থক করি, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যথাযথভাবে রোজা রাখবো এবং রোজা রেখে কোনো ধরনের গীবত করব না, পরচর্চা করব না, পরনিন্দা করব না, ঝগড়া বিবাদ করব না। আল্লাহ রাসূল বলেছেন যে ফাইন সাহাব্বাহু ওয়া শাতামাহু ফালিয়াকুল ইন্নী ইমরুন সায়িমুন। যদি কেউ রোজাদারের সাথে ঝগড়া করতে আসে, রোজাদারকে গালি দেয়, তখন সেজন্য বলে আমি রোজাদার, অর্থাৎ আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, আমি তোমাকে গালি দিতে পারবো না। সুতরাং আমার যাতে রোজাটা শুধু উপবাস না হয়। আল্লাহ রাসূল বলেছেন অনেকের রোজা আছে যার শুধু উপবাস ছাড়া কিছুই না, কারণ সে তার জিহ্বাকে মিথ্যা থেকে বিরত রাখে না, সে তার চোখকে অন্যায় থেকে খারাপ জিনিস দেখা থেকে বিরত রাখে না, সে তার কানকে খারাপ জিনিস শোনা থেকে বিরত রাখে না। সুতরাং রমজান পুরা দেহ এবং মনের একটা কাজ, একটা অ্যাক্টিভিটিস। আমি আমার চোখকে বিরত রাখবো, কোনো অন্যায় কিছু অশ্লীল কিছু দেখবো না চোখ দিয়ে, কান দিয়ে অশ্লীল কোনো গান, নিউজ, খবর, গল্প এগুলো শুনবো না, মুখ দিয়ে কোনো মিথ্যা, চগলখড়ি, প্রতারণা, এগুলো চাঁদাবাজি, এগুলো কোনো কিছু করবো না। সব কিছু যদি করতে পারি তাহলে আমার হৃদয়টা এটা পরিশোধিত হবে এবং পরিশোধিত হৃদয় আল্লাহ চান। আল্লাহ বলছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, যে কিয়ামতের দিন সম্পদ এবং বংশ ছেলে মেয়ে কোনো কাজে আসবে না, পরিবার কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, তবে যে ব্যক্তি একটি পরিশোধিত হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে সেই সফল কাম হয়ে যাবে। সুতরাং পরিশীলিত এবং পরিশোধিত হৃদয় তৈরি করার জন্য রোজা আসছে। সুতরাং আমরা যেন রোজার মাসে সব ধরনের যা আমি আগে যা করতাম, আল্লাহ রসুল বলছেন যে যখন রোজা শুরু হয় তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করে যে ইয়া বাগিয়াল খাইরে আকবেল, ইয়া বাগিয়া শাররে আকসের, অর্থাৎ যে তুমি ভালো করতে চাও তুমি এগিয়ে যাও, আর তুমি যে মন্দ করতে যাও তুমি থেমে যাও। অর্থাৎ এখানে কোনো রোজা আসলে আসমান থেকে ঘোষণা করে যারা মন্দ কামে, যারা মন্দ করতে চায় তারা যেন থেমে যায়, তারা যেন মন্দ আর না করে। সুতরাং আমি যদি ভালো কাজগুলো করতে থাকি, ভালোর চর্চা করি, আমি সত্যের চর্চা করি, সুন্দরের চর্চা করি, আমি দান খয়রাত করি, আমি তেলাওয়াত করি, আমি জিকির করি, আমি নফল নামাজ পড়ি, আমি বেশি মানুষকে দাওয়াতি কাজ করি, সকল ভালো কাজগুলি করি এবং মন্দ কাজগুলো থেকে আমি নিজেকে দূরে রাখি, সমাজকে দূরে রাখার চেষ্টা করি, তাহলে আমার রোজা সার্থক হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।